তোমরা কি ভাবছো আমি এত সেজেছি কেন? আরে সেজে গুজে যাবো অন্নপ্রাশন বাড়ির একটা নেমন্তন্ন। কাল রাত থেকে আমার কিন্তু জ্বর, শরীর খারাপ, তার সত্ত্বেও কিন্তু আমি নেমন্তন্ন বাড়ি ছাড়িনি। তোমরাই বলো নেমন্তন্ন বাড়ি কি ছাড়া যায়? কত কষ্ট করে একটা নেমন্তন্ন বাড়ি আসে, তার মধ্যে যদি শরীর খারাপ হয় আমি কি করব? দেখো আমি তো এসেই নাচতে নাচতে ঢুকে পড়েছি গিয়ে খেতে বসবো বলে, কিন্তু তার আগে তো যার জন্য এসেছি তাকে তো আগে গিফটটা দিতে হবে। আর তাকেই আমরা খুঁজছিলাম, খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেলাম আর আমি গিফটটা তাকে দিয়ে দিলাম। পুচকুকে গিফট দিয়ে আমরা কিন্তু একটু সময় নষ্ট করিনি, আমরা সোজা বসে গেছি খাবার টেবিলে। আর তোমরা দেখছো না আমি যে নীল কালারের যে জ্যাকেটটা পরে এসেছি, ওই জ্যাকেটটা কিন্তু আমার না, আমার বরের। আমার বরের জিনিসপত্রে আমার খুব ভালো লাগে। চলো এবার মেনুগুলো তোমাদের দেখায়। প্রথমেই ছিল গরম গরম ভাত আর শাক ভাজা। 3টে মতো বেজে গেছিল আস্তে আস্তে, তো খেতে তো বেশ ভালোই লাগছে গরম গরম ভাত আর শাক ভাজা। এর পরের মেনুতে ছিল আলু ঝুরি ভাজা আর ভেজ ডাল, ওটাও খেতে খুব টেস্টি ছিল। আলু ফুলকপির তরকারি তার পরের মেনুতে ছিল। তারপরেই চলে এলো দই কাতলা। আমার মতো নেমন্তন্ন বাড়িতে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে এলো চিকেন কষা। আমার কিন্তু পেট ভরে গেছে, আর কিছু খেতেই ইচ্ছে করছিল না, কিন্তু লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। সেটা কি ছাড়া যায়? ওই জন্য চাটনি আর পাঁপড়টা আমি খেয়ে নিলাম। এরপর মেনুতে অনেক কিছু ছিল, পায়েস ছিল, রসগোল্লা ছিল, সন্দেশটা এই যে বর নিয়েছিল, আমি না। এরপরে হজমোলাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এটা না নিলে হয় বলো? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।